রকি ভাইয়ের যে মিথ্যা মামলা যে হয়রানি, রকি ভাইকে আটক করা হয়েছে কবে? ওনা আটক করা হয়নি, ওনাকে ওখানে ডাকা হয়েছে। তারপরে আমার হাজবেন্ড ওখানে থানায় যায়, যার পরে ওনাকে আটক করছে। ওনাকে ওরা আগে অ্যারেস্ট করেনি। ওনারা যে বলছে শয়তান পুলিশগুলো টাকা খায়, রুবিনার পোষা পুলিশগুলো যে বলছে যে আমার স্বামীকে ওরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, এটা সব বানাউট কথা। রুবিনার মতো সেই পুলিশগুলো মিথ্যা কথা বলতেছে। আমার তো মনে হচ্ছে রুবিনার টাকা খায় সেই গুলিগুলো ফুটাচ্ছে, যে সক্ষম হয়েছে ধরতে। আমার স্বামী থানায় যাওয়ার পর তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর রুবিনা ক্ষমতার জোরে এসব করে বেড়াচ্ছে, আমার স্বামীর নামে মিথ্যা বানাউট কথা বলতেছে। আমার স্বামী নির্দোষ, এসব মিথ্যাতে ফাঁসাইছে, উনি নির্দোষ। আর এই যে বৈষম্য যে শিকার হচ্ছে আমরা, দেশে যে এত ছাত্র আন্দোলন হলো, দেশ স্বাধীন হলো, তাইলে বৈষম্য শিকার তো এখনো থাকেই গেল। যেরকম আমরা নিরীহ মানুষ বৈষম্য শিকার হয়ে থাকে গেলাম, আমার স্বামী বৈষম্য শিকার হয়ে থানাতে আজ কারাগার দেশে বন্দি, নির্দোষ হয়ে আসেনি। আজকে আমার স্বামীকে যদি আমি না পাই 16 তারিখে, তাহলে আমি আমার এই ছেলেকে নিয়ে এই প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে কেরোসিন ঢালে আগুন ধরে দিব, জাতিকে দেখে দেব যে আমার স্বামী নির্দোষ, তাকে কেন কারাগারে রাখা হয়েছে। যদি 16 তারিখে আমার স্বামীকে আমি যদি না পাই, আমার গায়ে আমি কেরোসিন ঢালে আগুন ধরে দিব। এই প্রেস ক্লাবের সামনে কাউকে লাগবে না, আমি একাই একসময় স্বামীর জন্য। যে আপনার মিথ্যায় যে মামলা দিছে, ওনার নাম কি? ওনার হচ্ছে নিজুম রুবিনা। ওনার নাম নিতে আমার ঘৃণা হয়। ওনার বাসা কোথায়? বনশ্রীতে। উনি কি করে? উনি কি করে জানো? অভিনেত্রী। উনি তো অভিনেত্রী, আড়ালে অনেক কিছু বেনজিতের সঙ্গে সম্পর্ক আছে, অবৈধ টাকা পয়সা এইসব করে, মিথ্যা এতে ফাঁসাচ্ছে সব মানুষ। অপহরণের যে মামলাটা, এই অপহরণটা কত তারিখে করা হয়েছে? অপহরণ তো করিনি আমার স্বামী, উনি তো এটা মিথ্যা বানাইছে, মামলা দিছে। 21 তারিখে মামলা করছে এটা হাতিঝিল থানাতে। 21 তারিখে জিডি করার পর সেখানে তো যাচাই করে দেখছে উকিলরা, এজাহারটা দেখছে, এই পুলিশেরা দেখছে। দেখার পরে তো দেখছে যে আমার স্বামী নির্দোষ। যাচাই করে দেখার পর আমার স্বামী নির্দোষ, এজন্য তাই ছেলেরা ওখানে মামলা নেয়নি। সেই মামলা ওর বন্ধু দ্বারায় রামপুরা থানাতে তিনি এই মামলা এজাহারটা আমার স্বামীকে ওখানে ডাকে অ্যারেস্ট করে। ওনার বন্ধুকে? ওনার বন্ধুর নাম ঠিক জানি না আমি, আর পুলিশ বন্ধু একজন আছে। নাম জানেন? নামটা ঠিক জানি না। উনি নাম নিয়েছিল যে ওনাকে নাকি সেকেন্ড অফিসার এবং ওসি এবং কিবরা এনারা খুব হেল্প করতেছে, এই নামগুলো নিয়েছিলেন নিজুম রুবিনা। যেদিন আমার স্বামীকে অ্যারেস্ট করে সেদিন বলছিল যে কিবরা সেকেন্ড অফিসার এবং ওসি ওনাকে খুব হেল্প করতেছে। আমার তো মনে হয় ওনারা হেল্প করতেছে রুবিনার টাকা খায়, কারণ হাতিঝিলে মামলা নেয়নি আমার স্বামীর। ওনারা যাচাই করছে, এটা তো মিথ্যা মামলা, আমার স্বামী নির্দোষ, কোনো প্রমাণ নাই। এজন্য ওনারা কোনো ইয়া নেয়নি। নিজে রুবিনা নিজে সব বানায় আমার স্বামীকে অ্যারেস্ট করাইছে, মানে ঢাকায় অ্যারেস্ট করাইছে ওনার বন্ধুদের মাধ্যমে, ওনার বন্ধু পুলিশদের মাধ্যমে, ক্ষমতার জোরে। আচ্ছা, আমাদের বন্ধু নাই, কোনো বন্ধু পুলিশ নাই, কোনো বন্ধু সাংবাদিক নাই, আমাদের টাকা নাই, তাই কি আমরা ন্যায় বিচার পাবো না? ওনাদের বন্ধু আছে, টাকা আছে, ক্ষমতা আছে, তাই ওনারা এভাবে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে ফাঁসায় কারাগারে রাখবে। আমার স্বামীকে 16 তারিখে আমি না পারলে নিজের গায়ে নিজে আমি আগুন ধরে দেবো এই প্রেস ক্লাবের সামনে আমার ছেলেকে নিয়ে। এটাই আমার বক্তব্য।